আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা, ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা 3 কাঠা জায়গার উপর, শতাংশ 5 শতাংশ জায়গার উপর, 7 তলা 2 ইউনিটের 7 তলা বাড়ি। এটা হলো 3D ভিউ। দেখেন সুন্দর একটা 3D ভিউ। এখানে ফেয়ার ফেস ব্যবহার করা হয়েছে, আর এখানে রাস্টিক টাইলস আর কালারের মাধ্যমে কাজটা করছি সুন্দর। আর বারান্দাতে গ্লাসের উইন্ডো ব্যবহার করছি, মানে কি গ্লাসের রেলিং ব্যবহার করছি, আর উপরে সুন্দর একটা পারগোলা ব্যবহার করছি করে কাজটা করছি। দেখেন এটার ডিজাইনটা নিয়ে কথা বলি। প্রথমে আপনাদের টোটাল কত টাকা খরচ হবে সেটার হিসাব নিকাশ, সেটার হিসাব দিব। এবং এখানে ল্যান্ডটা কতটুকু দেখেন, 36 আর 60 স্কোয়ার ফিট, হালকা বাঁকা আছে হাউজিংয়ের করতে যতটুকু হয়েছে। আর রাস্তা 30 ফিট। আর এটা সাউথ দক্ষিণমুখী প্লট। এই সাইডে পূর্ব আর এই সাইডে পশ্চিম, 60 এবং 36 ফিট। এইটা টোটাল ল্যান্ড এরিয়া 2160 স্কোয়ার ফিট এবং কাঠা 3 কাঠা, শতাংশ 5 শতাংশ। টোটাল ল্যান্ড এরিয়া যেটা আমরা ব্যবহার করছি প্রত্যেক ইউনিটে সেটা হলো 1776 স্কোয়ার ফিট জায়গা, প্রায় 2.5 কাঠার কাছাকাছি জায়গা ব্যবহার করছি। এখানে 7 তলা, 7 দিয়ে গুণ করলে যেটা হয় 12,432 স্কোয়ার ফিট জায়গা টোটাল 7 তলাতে আমরা ব্যবহার করছি, গ্রাউন্ড ফ্লোর থেকে উপর পর্যন্ত। এখানে ফাউন্ডেশন হবে 1776 স্কোয়ার ফিট ইন্টু 1200 টাকা করে পড়বে খরচ। এর হয়তো কিছু কমও হতে পারে, বেশিও হতে পারে, একটু ধারণা অনুযায়ী কাছাকাছি থাকবে। সেটা 21,31,200 টাকা খরচ হবে ফাউন্ডেশনে। যদি পাইলিং লাগে সেক্ষেত্রে আরও দেখা যাচ্ছে 15 থেকে 16 লাখ টাকা বাড়বে। আর যদি পাইলিং যদি না লাগে তাহলে এটাতে হয়ে যাবে 21,31,200 টাকাতে হয়ে যাবে। এটা G+6 7 তলাতে 12,432 স্কোয়ার ফিট, 2,000 টাকা স্কোয়ার, 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এখানে টোটাল খরচ হবে 2,73,00,000 টাকা, 50,400 টাকা খরচ হবে। এটা আপনারা যদি ফিটিংস বেশি লাগান, ভালো লাগান, টাইলস যদি আবার বড় লাগান ভালো, কিংবা কেউ যদি মার্বেল যদি করেন সেক্ষেত্রে আবার কিন্তু বেড়ে যাবে। এখানে আবার মালিকদের একটা ফ্লোর আছে, সেক্ষেত্রে মালিকেরা যদি আবার এইখানে খুব ভালো কিছু যদি করে সেক্ষেত্রে আবার কিন্তু বেড়ে যাবে সংকট। রুফ ফ্লোরে মেশিন রুম, তারপর প্যারাপেট ওয়াল, সিঁড়ি, তারপর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক সহ এখানে 8,06,400 টাকা খরচ হবে। কম বেশি হতে পারে এটা। আর টোটাল খরচ হবে 3,02,88,000 টাকা টোটাল খরচ হবে। ধরেন 3 কোটি টাকা খরচ হবে টোটাল। আর এটা টোটাল হিসাবটা দিলাম, দেখবেন। আর এখন দেখি আমি কিভাবে ডিজাইন করছি সেটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এখানে বিল্ডিংয়ের মাঝখানে লিফট সিঁড়ি দেওয়া হয়েছে। এখানে হলো স্টেয়ার আর এখানে হলো লিফট। এখানে 207 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি। এই পাশে এটা ইউনিটটা 806 স্কোয়ার ফিট জায়গা। এই ইউনিটে যখন প্রবেশ করে 13 ফিট 6 এবং 13 ফিট 7 ইঞ্চির একটা ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ পাবো। এখানে একটা বারান্দা 4 ফিট 8 এবং 3 ফিট, তার সাথে এটা রান্নাঘর 8 ফিট এবং 6 ফিট। এই পাশে এটা চাইল্ড বেডটা 14 ফিট 6 এবং 11 ফিট 2 ইঞ্চি, তার সাথে বারান্দা 9 ফিট এবং 3 ফিট। এটা একটা ড্রেসিং স্পেস হবে। আর এইখান দিয়ে এটা হলো কমন টয়লেট 10 ফিট 6 এবং 4 ফিট 3 ইঞ্চি কমন টয়লেট। এটা মাস্টার বেড 11 ফিট 6 এবং 15 ফিট, বড় একটা মাস্টার বেড, তার সাথে অ্যাটাচ বারান্দা 9 ফিট এবং 3 ফিট। এটা অ্যাটাচ টয়লেট 7 ফিট এবং 4 ফিট অ্যাটাচ টয়লেট। এটা হলো 2টা বেডরুম 2টা টয়লেট, ড্রয়িং ডাইনিং অ্যাটাচ। এটা হলো একটা ইউনিট। এই ইউনিটটা 806 স্কোয়ার ফিট জায়গা। এই সাইডে এটা হলো বি ইউনিটটা 773 স্কোয়ার ফিট জায়গা। বি ইউনিটে যখন প্রবেশ করে ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ, সেটা 13 ফিট 6 এবং 14 ফিট 6 ইঞ্চি। এটা বারান্দা 5 ফিট এবং 3 ফিট, তার সাথে রান্নাঘর 8 ফিট এবং 6 ফিট। এই পাশে এটা মাস্টার বেড 14 ফিট এবং 11 ফিট, তার সাথে বারান্দা 8 ফিট 5 এবং 2 ফিট 6 ইঞ্চি। এই পাশে এটা অ্যাটাচ টয়লেট 9 ফিট এবং 4 ফিট 3 ইঞ্চি। এটা চাইল্ড বেড 12 ফিট এবং 11 ফিট।
এখানে ড্রেসিং হবে, এখানে ড্রেসিং হবে। এটা কমন টয়লেট 8 ফিট 3 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা টোটাল 773 স্কোয়ার ফিট জায়গা। এখানে দুটা বেডরুম এবং দুটা টয়লেট, রান্নাঘর, ড্রয়িং ডাইনিং অ্যাটাচড। দেখেন সুন্দর একটা ডিজাইন, কোনো কারোর মাঝে কোনো যে ফার্নিচার বসাইলে কোনো একটা যে জায়গা নষ্ট হবে সেভাবে ডিজাইন করে নেই, সুন্দরভাবে করছে। এই পাশে এটা টোটাল মালিকরা থাকবে। এখানে টোটাল 1570 স্কোয়ার ফিট জায়গা টোটাল ব্যবহার হয়েছে। এখানে যখন প্রবেশ করব, ক্রোডে ড্রয়িং স্পেস 20 ফিট এবং 12 ফিট 4 ইঞ্চি। এই পাশে এটা মাস্টার বেড 14 ফিট 6 এবং 12 ফিট, তার সাথে বারান্দা 9 ফিট 3 ফিট। এটা ড্রেসিং স্পেস। এটা হলো অ্যাটাচ টয়লেট 8 ফিট 6 এবং 4 ফিট 3 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট। এই পাশে এটা মাস্টার বেড 2 11 ফিট 6 এবং 15 ফিট। এটা ড্রেসিং স্পেস। এটা বারান্দা 9 ফিট এবং 3 ফিট। এটা অ্যাটাচ টয়লেট 7 ফিট এবং 3 ফিটের অ্যাটাচ টয়লেট। এটা ডাইনিং স্পেস, সেটা হলো 14 ফিট 3 এবং 13 ফিট 6 ইঞ্চি। তার সাথে এটা বড় রান্নাঘর, রান্নাঘরটা 10 ফিট এবং 7 ফিট বড় রান্নাঘর। এটা গেস্ট বেড 14 ফিট এবং 11 ফিট, তার সাথে বারান্দা 8 ফিট 5 এবং 2 ফিট 6 ইঞ্চি। এটা কমন টয়লেট 8 ফিট 6 এবং 4 ফিট 3 ইঞ্চি। এটা মাস্টার বেড, চাইল্ড বেড 12 ফিট এবং 11 ফিট, তার সাথে অ্যাটাচ টয়লেট 7 ফিট 6 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা টোটাল 1570 স্কোয়ার ফিট জায়গার উপর এই কাজটা করা হয়েছে। এটা মালিকরা থাকবে। আর এখানে পার্কিং থাকবে। পার্কিংটা থাকবে এরকম, দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি স্পেস। আর এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা পার্কিং হবে, দুইটা পার্কিং হবে এখানে। আর এখানে কিছু মোটরসাইকেল পার্কিং রাখতে পারবে। আর এই ইউনিটটা উপরের সি ইউনিট, যেটা এই ইউনিটের মতোই এই ইউনিটটা এইখানে একই 763 স্কোয়ার ফিট, সব কিছু মাপ একই। আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার কাজ যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ ভালো লাগবে, কারণ আমরা সব কিছু এবং হিসাব কত খরচ হবে সেটা একেবারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কাজ শেষে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। কেউ যদি রাজুক পাস করাতে চান তাহলে যোগাযোগ করবেন। আমরা রাজুক পাশের দায়িত্বও নিয়ে কাজ করি এবং অনেক সময় কনস্ট্রাকশনও যদি প্রয়োজন হয়, কনস্ট্রাকশনও করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।